ডক্টর ইউনূস সাহেবকে বলছি, সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে বলছি, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক নেতাকে বলছি, এখনো যারা ভারতের দালালি করছেন, এখনো যারা ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছেন, আপনারা এই জাতির খুনি। আপনাদের কারণে এই জাতির কোটি কোটি সন্তান খুন হতে পারে। আর যদি এই কোরআনকে কদরের রাতে জন্ম নেয় এই মানচিত্রে, কদরের রাতে নাজিল হওয়া কোরআন, কদরের রাতে নাজিল হওয়া মানচিত্র চলবে কদরের রাতে নাজিল হওয়া কোরআন দিয়ে, ঠিক নয় কি? তাহলে না একটা মিল হলো। এই মিলটা করতে রাজি আছেন তো? রাজি আছেন তো? কসম করেন যে হে আল্লাহ, আমার দল, কোন দল আর আমার সামনে ভোট চাইলে আমি কিয়ামত সিঙ্গার ফুৎকার হলে আমি তাদেরকে ভোট দেব না। আমি এবারের ভোটটা আমি তোমার কোরআনকে দেব। সারা জীবনে ওয়াজ করলাম, ভোট তো পাইলাম না, এবার ভোট পাবো ভাই। আমি কিন্তু নির্বাচন করব না ভাই। আমার বয়স 60 পার হয়েছে। 60 পার হলে মানুষ স্রষ্টা কেন্দ্রিক হতে হয়, আল্লাহ কেন্দ্রিক হয়ে যেতে হয়। এখন আল্লাহর কাজ করব। 60 বছরের পরে আর দুনিয়ার ঝক্কি ঝামেলা কমিয়ে নিতে হয়। আমিও সেটা পণ করেছি। এখন এই বাংলাদেশটা আমার না, তোমাদের। তবে আমি আছি, আমি চলে গিয়েছিলাম, কিন্তু দেশের বিপদটার ভয়ে আমি দেশে ঢুকেছি। যে বিপদে আমাকে বিরাট একটা ভূমিকা নিতে হবে ইনশাআল্লাহ, সেটা আমি পারবো আল্লাহর রহমতে। কেন পারবো? যখন পারবো তখন দেখবেন, এর আগে দেখা তো দরকার নাই। একটা ভূমিকা নেব ইনশাআল্লাহ, দেশের জন্য, আপনাদের জন্য নেব। এই কদরের রাতে পাওয়া মানচিত্রে যাতে কদরের রাতে পৃথিবীতে আসা এই কোরআনটি অন্তত প্রতিষ্ঠা করতে পারি, এই শেষ জামানায় এসে বাংলাদেশকে বিশ্বের বুকে সর্বোন্নত শান্তির, সমৃদ্ধির, ধনবিত্তের, সুখী মানুষের একটা সুন্দর দেশ, জান্নাতি দেশ আমরা বানাতে পারি, সেই চেষ্টাটা আমরা করব ইনশাআল্লাহ। আর যারা এই বাংলাদেশ ধ্বংস করার ষড়যন্ত্র করছে, 3 টুকরা করে মানচিত্র এঁকে রেখে দিয়েছে। আমি জানি দেশটাকে 3 ভাগ করেছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে 1 টুকরো, রংপুর, রাজশাহী ও চিকেন নেকের এলাকা, ওইটা নিয়ে একটা মানচিত্র, বাকিটা নিয়ে আরেকটা মানচিত্র। 3টা ভাগ করে রেখেছে। শুধু সুযোগ পাচ্ছে না, বাঙালি গৃহস্থরা সব জেগে উঠেছে। এই জন্য সুযোগ পাচ্ছে না, ভয় পাচ্ছে। মুমিনের সাথে যুদ্ধ লাগলে জয় পরাজয় হয় ঈমান দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি ঈমানদার হও, আমাকে যদি বিশ্বাস করো, এমন বিশ্বাস, এমন ঈমান, যে ঈমান অন্তরে আসলে আমি আর কোনো আযাব দেই না ওই ঈমানদারকে। এমন ঈমান যদি আনো যে আমি দেখতে পাচ্ছি আমার প্রতিটি হুকুম তুমি পালন করবে, আমার একটি হুকুমও তুমি লঙ্ঘন করার মনে কোনো কুমন্ত্রণা নাই তোমার, তাহলে আমি তোমাকে সবার ঊর্ধ্বে তুলে দেব, সবার ঊর্ধ্বে তুলে দেব। আসলে আগামী মুসলিম উম্মাহ, পৃথিবীর যত খ্রিস্টান আছে, আগামী কয়েক বছরের মধ্যে তারা সব মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের পাশে যারা আছে তারাও ইসলাম কবুল করবে। ইহুদি জাতি যুদ্ধ বিগ্রহ শেষে যারা মরার মরবে, যারা বেঁচে থাকবে তারাও ইসলাম কবুল করবে। আগামী যুগটা ইসলামের, আগামী বিশ্বকার ইসলামের, আগামী বিশ্ব মুসলমানের। তো এই বাংলাদেশের সবচেয়ে বড় শিরিক, সবচেয়ে বড় বিদআত, কদরের রাতে পাওয়া বাংলাদেশকে কদরের রাতে নাজিল হয়নি এরকম সংবিধান দিয়ে তোমরা চালাচ্ছ। তোমরা ভুল করেছো, এখনো তোমরা ভুলে আছো। এই ভুল থেকে তওবা করো, এই ভুল থেকে ইস্তেগফার করো। এই মানচিত্র কোরআন ছাড়া চালাতেই পারবে না সামনে। যদি চালাতে যাও নিজেরাও শেষ হবে,
আমাদেরকেও ধ্বংস করবে, তোমরা এই দেশটাকেও ধ্বংস করবে। আমরা জেনে বুঝে তোমাদেরকে এই দেশ ধ্বংস করার পারমিশন দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। ও ভাইরা, কথা আর লম্বা করবো না, আপনাদের জন্য একটু দোয়া করব। আমি তো প্রধান অতিথি, মেহমানরা তো বেশি কথা বলতে নেই, ঠিক না? এত কথা বললে তো কেউ শোনে না। এখানে আবার দেখি অজস্র প্রশ্ন নিয়ে আসছে, এখন কি করব? আমি অল্প কয়টা প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদের দেশের প্রবাসীরা বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে রেমিটেন্সের সরকারি প্রণোদনা গ্রহণ জায়েজ কিনা ইসলামের বিধানের আলোকে বিস্তারিত জানতে চাচ্ছি। জায়েজ আছে, এটা সরকার আপনাকে উৎসাহিত করার জন্য দিচ্ছে, সরকারের পক্ষ থেকে এটা পুরস্কার, এটা সমস্যা নেই। আপনি জাতির সেবা করছেন, আপনারা প্রবাসীরা এই জাতির মুক্তিযোদ্ধা, তারা টাকা পাঠাচ্ছে, সরকার উপকৃত হচ্ছে, সেখান থেকে তাদেরকে একটু পুরস্কার দিচ্ছে। কিভাবে দিচ্ছে সেটা সরকার জানে, বাট আমরা দেখেছি এটাতে সমস্যা নেই। ফজরের ফরজ নামাজের পর সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠের শরীর বিধানকে, হাদিসটা দুর্বল, খুব দুর্বল, সনদ দুর্বল, এই জন্য আমরা আমল করি না। তবে এই আয়াতগুলি আপনি অন্য যে কোনো টাইমে সারা কোরআন যেভাবে পড়েন সেভাবে পড়েন। আকিকা দেওয়ার পর যে নাম রাখা হয় তা পরবর্তীতে একাডেমিক পড়াশোনার জন্য নাম পরিবর্তন করা জায়েজ হবে কিনা? হ্যাঁ, জায়েজ হবে, কোনো সমস্যা নাই। তখন আর আকিকা করতে হবে না, কিছুই করা লাগবে না। কবরের সামনে হাত তুলে মা বাবার জন্য মোনাজাত করা যাবে কি? মাঝে সাঝে, খুব মাঝে সাঝে দোয়া করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার তিনি মদিনার ওহদের ওই গোরস্থানে গিয়ে কবরবাসীর জন্য, উম্মতের জন্য, সবার জন্য দোয়া করেছিলেন। তো সবসময় নিয়ম বানানো যাবে না, নিয়ম বানানো যাবে না। জানের বদলে জান সদকা করার মান্যত কি? জানের বদলে জান সদকা মানে হলো আপনার জানের উপরে কোনো আঘাত আসতে পারে, আপনি একটা প্রাণী, একটা ভেড়া, ছাগল, দুম্বা কোরবানি করবেন, এই তো, এটা অসুবিধা নেই যে আমি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনার নামে এই খাসিটি কোরবানি দিচ্ছি, আমার জানের সাদাকা, আমার জানের সাদাকা, এটা সাদাকা, এটা গরিব মিসকিনদেরকে দিয়ে দেবেন। ওইটা বলতে পারেন, না বললেও সমস্যা নাই, ওইটা না বললে ওটা জানের সাদাকা হয়ে যাবে। শিশু জন্মের পরে মারা গেলে নাম রাখতে হবে কি? জন্মের পরে যদি মারা যায় তাহলে নাম রাখা উচিত, কারণ সে তো জন্ম নিয়েছে, জন্মের পরে মারা গেছে। আকিকাও করা উচিত, আকিকা করে দেবেন, সব পাবেন, শিশুর সম্মান, আর হলো তার নামও রেখে দেবেন। কিয়ামতের দিন তো সে উঠবে, তো নাম না রাখলে আপনি কি নামে তারে ডাকবেন? এই জন্য নাম রেখে দেবেন। নামাজে ভুল হয়েছে কিনা এমন সন্দেহ থাকলে করণীয় কি? সন্দেহ থাকলে, ধরুন 3 রাকাত নিয়ে সন্দেহ হচ্ছে, 2 রাকাত নিয়ে সন্দেহ নাই, তাহলে 2 রাকাত মনে করবেন। 4র্থ রাকাত নিয়ে সন্দেহ হচ্ছে, 3 রাকাত কনফার্ম আপনি পড়েছেন, 4র্থ রাকাত পড়েছি কিনা সন্দেহ, এটাকে ধরতে হবে 3 রাকাত, 3য় রাকাত ধরতে হবে, মানে যেই রাকাতটা নিয়ে সন্দেহ ওটা বাদ। হ্যাঁ, নবীজি বলেছেন যে ফালিয়াতরাহি শাক্কা, যেই রাকাতটা নিয়ে সন্দেহ ওটা ফেলে দাও, অলিয়াবনে আলা মাস্তাইকান, যেটা তুমি কনফার্ম নিশ্চিত যে তুমি এই কয় রাকাত পড়েছো, সেই কয় রাকাত ধরে নিয়ে আর 1 রাকাত পড়ে সওয়াজদা দিয়ে নিয়েও হয়ে যাবে। শিরকে খফি বা গুপ্ত শিরিক কাকে বলে? গুপ্ত শিরিক যেমন আপনি নামাজ পড়তেছেন সাধারণভাবে, এখন একজন চেয়ারম্যান বা একজন মন্ত্রী বা একজন বড় আলেম আসছে, আর আপনি আরো সুন্দর করে পড়ছেন, এটা হলো গোপন শিরিক। এটা কি হয় না? এরকম হয় না? আস্তাগফিরুল্লাহ, এটা ঠিক না। হযরত ওমর এক ছেলেকে বলতেছেন, এই নামাজ তুমি ভালো করে পড়ো, যেটা পড়ছে হয় নাই, তা আরো আরেকবার ওই ছেলেটা নামাজ পড়ছে, শিশুটা নামাজ পড়ছে, আরো খারাপ করে পড়ছে। তো ওমর বলল, তোমার আমি বললাম তুমি নামাজ ঠিক করেই পড়ো, তুমি আগে যা পড়েছো এবার আরো খারাপ করে পড়লা। কয়, ওমর এইবার যদি আরো ভালো করে পড়ি তাহলে তো আমি তোমার জন্য পড়লাম, এটা তো শিরিক, তুমি কি চাও আমি শিরিক করি? এই জন্য আমি আরো খারাপ করে পড়ছি, যেখানে তুমি দেখবা না ওইখানে আমি আল্লাহকে দেখাবার জন্য ভালো করে পড়ব। সুবহানাল্লাহ। শিশু বাচ্চারাও কেমন তাওহীদে সচেতন ছিল। মুসলমান, যদি জুমার দিন ঈদ হয় তাহলে জুমা ঈদের সালাতের বিধান কি? ইমাম সাহেব পড়বেন, খতিব সাহেব তো জুমা তো কায়েম করবেন,
জুমা কায়েম করবেন, আপনারা যারা পারবেন জুমা পড়বেন। কিন্তু সেদিন আবু দাউদের হাদিসে এটা রয়েছে যে জুমা না পড়ারও একটা অপশন আছে, কারণ ঈদের নামাজও একটা ফরজ নামাজ। যদিও আলেমরা কেউ ওয়াজিব কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, কিন্তু এটা বার্ষিক ইবাদত হিসাবে বিশাল গুরুত্বপূর্ণ। তো নবীজি মাঝে মধ্যে তিনি ঈদ আর জুমা একসাথে বলতেন যে যারা তোমরা জুমা পড়তে চাও পড়ো, যারা পড়তে চাও না সমস্যা নাই। আজকে যেহেতু জুমার মতো একটা বড় জুমা আজকে আদায় হয়ে গেছে, এই জন্য আর কি। তবে বাংলাদেশে সাধারণত ঈদের দিনেও জুমা আসলে আমরা পড়ি, ভেজাল করার দরকার নাই। আপনি আমল করতে গিয়ে যদি আবার ভেজাল লাগে, তো ভেজাল লাগাবার দরকার নাই। জি, তো এখানে আরেকটা প্রশ্ন, ইসলামী দলগুলো এক হওয়ার সম্ভাবনা কতটুকু? ইনশাল্লাহ মার খাইলে সব এক হয়ে যাবে। হাসিনার মায়ের একবার এক হয়েছে, আর সামনেও মায়ের একটা তো আইতেছে ইনশাল্লাহ। একটা মায়ের খাইলে সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। মাঠে যখন দরকার হয় যে আমার ভাইরা ছাড়া আমি বাঁচতে পারবো না, তখন বাইরে কই ডাক দেয়, চিৎকার দেয়, ঠিক না? কিন্তু মাহফিল করতেছি, আমার ভাই তো দরকার নেই, ঠিক না? মাদ্রাসা চালাইতেছি, আরে হুজুররা থাকলে কি না থাকলে কি, ভাইয়ের যে কতটা প্রয়োজন, কত বিশাল আমার দরকার, সেইটা দরকারটা বুঝার মতো একটা পরিবেশ তৈরি তো হওয়া লাগবে, যেটা বিগত রেজিমের সময় তৈরি হয়েছিল। আমরা সবাই বুঝেছি যে একাকী পারা সম্ভব না। সেরকম একটা পরিস্থিতি অলরেডি আসতেছে এখন, ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হবে আল্লাহর রহমতে।